নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি মজার একদমই নতুন একটি ধাঁধা। তো চলো দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, আমাদের সলাইয়ের কাঠিগুলো যদি একটু যত্ন না করে রাখি তাহলে কিন্তু ড্যাম হয়ে যায়। বিশেষ করে বর্ষার দিনে তো বেশিরভাগটাই ড্যাম হয়ে যায়। সলাইয়ের কাঠি বারুদগুলো নষ্ট হয়ে যায়। পরে কি হয়, ঝরাতে গেলে বারুদ পড়ে যায়, এরকম করে অনেকগুলো সলাইয়ের কাঠি নষ্ট হয়, কিন্তু সলাইটা ধরতে যায় না, সলাইয়ের কাঠিটা ধরতেই চায় না। তো এইভাবে করে নষ্ট হয়ে যায় অনেক। তো এইভাবে কিন্তু আমাদের অনেক টাকাও নষ্ট হয়। তো কীভাবে রাখলে এটা ভালো থাকবে তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এই ধরনের যে কাচের ঘিয়ের বোতলগুলো হয় না, সেই ঘিয়ের শিশিগুলো জল ভালো করে ধুয়ে নিয়ে এটার মধ্যে যদি এরকম করে রেখে দেওয়া যায় এটার মধ্যে, তাহলে কিন্তু আমাদের সলাই কাঠিগুলো একদমই নষ্ট হবে না আর খুব সুন্দরভাবে ভালো থাকবে। যতদিন চাইবে তোমরা ব্যবহার করতে পারবে। আর এই যে যেখানে আমরা বারুদগুলো ঘষে নিই সেখানে জায়গাটা কেটে নিয়েছি। তো কেটে নিয়ে দেখো, এখানে আঠার সাহায্যে আমি এটার গায়ে লাগিয়ে দিচ্ছি, এই বয়ামটার গায়ে অর্থাৎ বোতলটার গায়ে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিলে এখানে কিন্তু আমরা খুব সহজে যখনই আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা এখানে সলাই কাঠি নিয়ে ধরিয়ে ফেলতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু সলাই কাঠিটাও নষ্ট হবে না, আর এই যে প্যাকেটের থেকে যে কেটে রেখে দিয়েছি এটাও কিন্তু ড্যাম হবে না। খুব সুন্দরভাবে এটা ভালো গরম থাকবে আর জিনিসটা কিন্তু মচমচে থাকবে, কোনো রকমই অসুবিধা হবে না। এইভাবে যদি তোমরা রেখে দাও তাহলে যতদিন খুশি তোমরা ব্যবহার করতে পারবে। কোনো রকম সলাই কাঠি যতদিন না শেষ হচ্ছে ততদিন কিন্তু নষ্ট হবে না এক ফুটটাও। যতই সে বর্ষাকাল হোক না কেন, যতই বৃষ্টির দিন হোক না কেন, যত কিছুই হোক না কেন, কোনোভাবেই কিন্তু সেলাই কাঠি নষ্ট হবে না। তো তোমাদেরকে ধরিয়েও দেখাচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে সেলাই কাঠিটা কিন্তু ধরে গেল। তো আমার ঘরে ফ্যান চলছে বলে এরকম কিন্তু হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তোমাদের আশা করি এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো এভাবে করে তোমরা কিন্তু অবশ্যই রাখতে পারো। যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে আমাদের অনেক ফেলে দেওয়া জিনিসে কিন্তু আমাদের অনেক কাজে লেগে যায়। তো এটা কত সুন্দর হলো না বলো এই টিপসটি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপস দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে কি হয়, বাচ্চা কাচ্চার অনেক সময় কি হয়, টাইলসের মধ্যে এরকম করে হয়তো নেল পালিশ করতে গিয়ে নেল পালিশ লাগিয়ে ফেলে বা ফেলে দেয়। তো তাদের তো আর বকাঝকা করে লাভ নেই, আর বাচ্চারা তো একটু দুষ্টামি করবেই। তো ওদের উপর বকাঝকা করে লাভ হবে না। তো এটা কিভাবে পরিষ্কার করা যায় তারই একটি ছোট টিপস আমাদের কাছে শেয়ার করছি। তো এটা করলে কিন্তু খুব সহজে এই নেল পালিশটা উঠে যাবে এবং আর এখানে কোনো দাগ চোখ কিচ্ছু থাকবে না। আশা করি তোমাদের এটা জানলে খুব ভালো লাগবে এবং উপকারও হবে। এর জন্য কি করতে হবে বন্ধুরা, সামান্য নিয়ে নিতে হবে লবণ, যেটা আমরা খাই, খাবারের সাথে খাই, সেটা এই লবণটা নিয়ে নিব। লবণটা দিয়ে দেখো, এর খুব সুন্দরভাবে এটা যদি একটু ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই নেল পালিশটা উঠে যাবে। সে টাইলসের থেকেই হোক, পাকা থেকেই হোক, যেখান থেকেই হোক না কেন, খুব সহজেই কিন্তু খুব সুন্দরভাবে নেল পালিশটা উঠে যাবে। আশা করি তোমাদের এটাও ভালো লেগেছে এবং অনেক উপকারেও লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে আমাদের তালা ব্যবহার করি সেই তালাগুলো কি হয়, যে তালাগুলো মাঝে মধ্যে যদি একটু যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু মাঝে মধ্যে এটা কিন্তু তালাটা কিন্তু লাগতে চায় না। বারবার ঘোরাঘুরি করতে থাকো তবুও লাগতে চায় না, এরকমটা হয় যে হয়তো তখন মনে হয় যে এটা আমাদের হয়তো বাতিলই হয়ে গেল। কিন্তু বন্ধুরা, যদি আমরা মাঝে মধ্যে এটাকে যদি একটু যত্ন নেই তাহলে কিন্তু এরকমটা কিন্তু আমাদের হবে না। মাঝে মধ্যে এই যে এরকম শুরু করে দেয় যে লাগবে না, লাগে না, আর ফেলে দিতে হয়, ফেলে মনে হয় তখন ফেলে দিব, এরকমটা কিন্তু হবে না। তো কি করতে হবে বন্ধুরা, এর জন্য নিয়ে নিতে হবে, একটু যত্ন করতে গেলে একটু নিয়ে নিতে হবে, একটু ঘরে থাকা জিনিসই নিয়ে নিতে হবে, বেশি কিছু না বন্ধুরা, শুধুমাত্র একটু নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র একটু নারকেল তেল যদি এটার মধ্যে দিয়ে দাও, যেই জায়গাটার মধ্যে আমরা চাবিটা ঘোরাঘুরি করি না সেই জায়গাটার মধ্যে দিয়ে যদি একটু তালাটাকে চাবিটা দিয়ে ঘোরাঘুরি করা হয় তাহলে কিন্তু আমাদের তালাটার যে জং ধরে যায়, জং ধরে গেলেই যে এরকমটা হয়,
বৃষ্টিতে ভিজে বা থাকতে থাকতে জং ধরে যায়, তার জন্যই তো এরকম আটকে যায়। তো তেলটা দিয়ে যদি এরকম ঘোরাঘুরি করা হয় তাহলে কিন্তু জংটা ছেড়ে যাবে এবং তালাটা কিন্তু খুব সহজেই ঠিক হয়ে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের তো প্রত্যেক মহিলারাই আমরা কিন্তু রান্না করতে গিয়ে হয়তো কোনো রেসিপি দেখে রান্না করি, বা হয়তো কোনো গান শুনতে শুনতে বা কোনো পাঠ শুনতে শুনতে হয়তো মোবাইলটা রেখে তারপরে আমরা কিন্তু রান্না করি। তো সেখানে রান্নাঘরে এরকম করে রাখতে গিয়ে বারবার করে যদি মোবাইলটা পড়ে যায় তাহলে কেমন লাগে বলো তো? তখন একটা আমাদের মোবাইল স্ট্যান্ডের প্রয়োজন হয়, কিন্তু আমাদের ঘরে যদি মোবাইল স্ট্যান্ড না থাকে তো কী করে তোমরা করবে? তো দেখো, এইভাবে যদি তোমরা একটা গার্ডার লাগিয়ে নাও তাহলে কিন্তু সাইডে যদি গার্ডারটা লাগিয়ে নাও তাহলে খুব সহজেই দেখো মোবাইল স্ট্যান্ডের কাজ হয়ে যাবে শুধুমাত্র একটি গার্ডার দিয়েই। দেখো খুব সুন্দরভাবে এটা নাড়াচাড়া করছি, কোনো কিচ্ছু হচ্ছে না। তোমরা এখানে ধরলেও কিচ্ছু হবে না, ছুলেও কিচ্ছু হবে না। আর এখানে যে তোমরা চেঞ্জ করতে যাও, এটা ছেড়ে এটা, এটা ছেড়ে এটা, তবুও কিন্তু এটা পড়ে যাবে না। আশা করি তোমাদের এটাও ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। 3 অক্ষরে প্রাণীটি জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশে উড়ে। তো এটি খুবই মজার ধাঁধা বন্ধুরা, যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো জলে বাস করে এটা তো সবাই জানো, আশা করি সবাই জানবে। তো তোমরা যদি জানা থাকে উত্তরটা দিয়ে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমাদের এই ধরনের যে রুটি ছেঁকনিগুলো হয় না, এগুলো কি হয়, আমাদের তো অনেকের বাড়িতে এগুলো আস্তে আস্তে পুরনো হয়ে যায়, তখন এগুলো ভেঙে যায় বা লোহাটা হয়তো খুলে যায়। তো তখন এটাও কিন্তু ফেলে দেওয়ার জিনিস, তখন কিন্তু এটাও আমরা কী করি, ব্যবহার করি না, একটু ফেলেই দিই। কিন্তু বন্ধুরা, এটাও কিন্তু আমরা খুব সহজে ব্যবহার করে নিতে পারি। কী কাজে ব্যবহার করব? তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। তো দেখো, এভাবে করে যে কোনো একটা কাপড়ের টুকরো বা কাপড়ের বাচ্চাদের প্যান্ট বলো, তো এখানে আমি একটা বাচ্চাদের প্যান্টই নিয়ে নিলাম। তো প্যান্ট নিয়ে এখানে দেখো, এখানে কলমের ঢাকনা দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে প্যান্টটা না খুলে যায়। এখানে মুছে তোমরা যদি চাও এটা জল দিয়ে ভিজিয়েও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আবার যদি চাও শুকনা দিয়েও করতে পারো। তো জল দিয়ে ভিজিয়ে নিলেও সুবিধা হবে, মোছা হবে, আর শুকনা করে নিলেও কিন্তু ঝাড়া মোছা হবে এটা দিয়ে কিন্তু খুব সহজে ঝাড়া মোছা খুবই ভালোভাবে সম্ভব হবে। তো দেখো কিভাবে করুক, কোথায় কোথাও এগুলো ঝাড়া সহজ হবে। যেহেতু এটা পাতলা, অনেকটাই পাতলা, তো এটা দিয়ে কিন্তু খুব সহজে যে জায়গাগুলোতে আমাদের হাত ঢোকে না বা কোনো ঝাড়ু টাড়ু ঢোকানো যায় না, সেই জায়গাগুলোর মধ্যে করে কিন্তু দেখো খুব সহজেই কিন্তু এভাবে ঢুকিয়ে আমরা কিন্তু এগুলো খাটের নিচ বলো, আলমারির নিচ বলো, এগুলোর নিচগুলো কিন্তু যে জায়গাগুলোতে আমাদের হাত ঢোকে না বা ঝাড়ু টাড়ু ঢোকে না, সেই জায়গাগুলোতে খুব সুন্দরভাবে আমরা এটা কিন্তু পরিষ্কার করে নিতে পারি। তারপরে বলো যে ড্রেসিং টেবিলের যে পেছনটাতে হয়, ড্রেসিং টেবিলের পেছনে যাদের টাইলসের ঘর, তো ড্রেসিং টেবিলের পেছনটা ঝাড়া মোছার দরকার হয়, তখন কিন্তু এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ঝেড়ে বা মুছে নেওয়া যায়, খুবই অসুবিধা হয় না। তো তারপরেও দেখো, বই পড়ার টেবিলগুলোর পেছনেও কিন্তু এভাবে যে হাত তো ঢোকে না বা ঝাড়ুও ঢোকে না, তো এটা যেহেতু চাপা, তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে কিন্তু মুছে নেওয়া যায়। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেমন?